আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো চিকেন কালা ভুনা। শুধুমাত্র গরুর মাংস আর খাসির মাংস দিয়েই কালা ভুনা রান্না করা হয় না, মুরগির মাংস দিয়েও অসম্ভব মজার কালা ভুনা রান্না করা যায়। তো আজকের রেসিপিটা থাকবে আমার মুরগির মাংস দিয়ে কালা ভুনা রান্না, ঝটপট অল্প সময়ে কিভাবে অনেক বেশি সুস্বাদু উপায়ে এই রান্নাটি করা যায় সেই প্রসেসটাই থাকবে আমার আজকের মূল রেসিপিতে। আর কথা বাড়াবো না, চলে যাব রেসিপিতে। চলুন দেখি নেই মূল রেসিপিটা। আজকের এই চিকেন কালা ভুনা রান্না করার জন্য একটা মশলা রেডি করে নিতে হবে। এর মধ্যে নিয়েছি আমি একটা স্টার মশলা, জয়ত্রী পাপড়ি নিয়েছি একটা 1 ইঞ্চি পরিমাণ, জয়ফল টুকরা নিয়েছি একটা সুপারির সমান 1/2 ইঞ্চি পরিমাণ, এই তো। আর নিয়েছি দারুচিনি ফালি 3-4টা, এলাচ নিয়েছি 6-7টা, কাঁচা জিরা নিয়েছি 1 চা চামচ পরিমাণ, আর লাগবে লবঙ্গ আর গোলমরিচ। 8-10টা নিলাম গোলমরিচ, লবঙ্গ নিলাম 6-7টা। সবগুলো মশলা একত্রে তেলে হালকা ভেজে নেব, তারপর গুঁড়া করে নিয়ে আসলাম। এই তো গুঁড়া করার পর এখানে 2 টেবিল চামচ পরিমাণ হয়েছে। এই মশলাটাই হবে আমাদের কালা ভুনার মেন মশলা। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেন রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। টুকরাগুলো যেভাবে করে আমরা রেগুলার কাট করি ঠিক সেভাবেই করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করলাম। এবার এই গুঁড়া করা মশলা দিয়ে দিচ্ছি অর্ধেকটুকু, বাকি অর্ধেকটা পরবর্তীতে কাজে লাগাবো। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, হলুদের গুঁড়া দেব 1 টেবিল চামচ পরিমাণ, আর দিব ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। রসুন পেস্ট একটু বেশিই দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ। আদা পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। যে তেল দিয়ে বেরেস্তা তৈরি করেছিলাম সেই তেল থেকে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালোভাবে মশলার সাথে চিকেনটাকে মিলিয়ে নেব। মোট কথা ম্যারিনেট করে রেখে দিব 5 থেকে 10 মিনিট রেস্টে। এভাবে করে কালা ভুনার যে কোনো মাংসটা আপনারা ম্যারিনেট করে রাখবেন, দেখবেন এর টেস্ট দ্বিগুণ হবে। বেশি সময় ধরে রাখার কোনো প্রয়োজন নেই, মাত্র 5 থেকে 10 মিনিট রাখলেই হবে, তাহলে রান্নাটাও সহজ হবে। ম্যারিনেট করা হয়ে গেল। এবার আমি এটাকে 10 মিনিট রেস্টে রাখবো, তারপর চলে যাব কিচেনে রান্না করার জন্য। যেই পাত্রে রান্না করব দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার তেল, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আরও 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেল, যখনই ব্রাউন কালার হয়ে যাবে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। আজকের এই রান্নার জন্য আমি 1 কেজি চিকেন ব্যবহার করতেছি। চাইলে কিন্তু আপনারা বেশি কম দিতে পারেন, সেক্ষেত্রে মশলার পরিমাণটা একটু বাড়ালেই হবে। এবার চিকেন কষাতে থাকবো, ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু পরপর নাড়তে থাকবো। এর মধ্যে আমি কোনো প্রকার ঝোলের পানি ব্যবহার করব না। যেই ঝোলটা উঠে আসবে সেই ঝোল দিয়েই মিনিমাম 15 থেকে 20 মিনিটের মতো কষাতে থাকবো। এর মধ্যে কালারটা চেঞ্জ হয়ে যাবে অনেকটা, লক্ষ্য করলে বুঝতে পারবেন এই ঝোলের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি চিকেন সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিচ্ছি। সামান্য পরিমাণ বলতে 1/2 কাপের চেয়েও কম। অল্প একটু পানিতে আবারও কষাতে থাকবো ঢাকনা দিয়ে, একটু পরপর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেব। মোট কথা হলো আমাদের এই ঝোলের কালারটা চেঞ্জ করে ফেলতে হবে, চিকেনের কালারও চেঞ্জ হবে। চুলার হিট এই পর্যায়ে মিডিয়াম রেখেই আমাদেরকে রান্না করতে হবে। আরও 20 মিনিটের মতো রান্নাটা করব আমি। চুলার হিট আমি মিডিয়ামে রেখেছি, আর একটু পরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে চিকেনটা কিন্তু খুব সুন্দর আছে, আর ঝোলটা অনেকটা গ্রেভি হয়ে গেছে। এই ঝোলটাকে একদম কালো কালো করে নেব। এখানে যে তেলটা ভেসে উঠেছে এই তেল দিয়ে আমি এখন চিকেন তরকারিটাকে বাগার দিয়ে নেব। বাগার দেওয়ার পর তরকারির কালার আরও অনেক চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই এই চিকেন এভাবে করেই বাগার করে রান্না করতে হবে কালা ভুনা যদি রান্না করতে চান।
তো তেল যেহেতু বেশি পরিমাণেই ছিল, তেলটা উঠিয়ে আমি আরও একটা প্যানে দিয়ে দিলাম একটা রসুন থেতলিয়ে, আরও 2টা পেঁয়াজ কুচি, 4-5টা শুকনা মরিচ। এবার এই তেলের মধ্যে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। যারা তেল কম দিতে চাইবেন তারা কিন্তু চাইলে আলগা তেল দিয়ে এই বাগারটা দিয়ে নিতে পারেন। আমার এখানে যেহেতু তরকারির মধ্যে তেল বেশি দিয়েছি, এই তেল উঠিয়েই বাগারের প্রিপারেশনটা করে নিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজ আর রসুনের, ঠিক এই পর্যায়ে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। তরকারির কালার খুব সুন্দর আসছে। এই কালা ভুনাটার টেস্ট আমি আর মুখে বলবো না, আপনারা নিজেরাই হয়তো বা দেখে বুঝতে পারতেছেন কত বেশি টেস্টি হবে এই কালা ভুনা। চিকেনের এই কালা ভুনাটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন, লাগেও সময় কম, অল্প সময়ে। তো যেই মশলাটা আমি করে রেখেছিলাম কালা ভুনার জন্য, বাকি সেই মশলাটাও দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মধ্যে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই তরকারিটা। আর এর ফ্লেভার সেটা তো আমি পাচ্ছি, অনেক বেশি মজার। এটা ট্রাই করবেন। 5 মিনিট লো হিটে রাখবো, তারপরে নামিয়ে নেব। এই তো কত সুন্দর কালারফুল হয়েছে। এই কালা ভুনাটা রান্না করতে আমার সময় লাগলো 30 থেকে 40 মিনিটের মতো। হয়তো বা ভাবছেন চিকেন কালা ভুনা রান্না করতে এত সময়? কালা ভুনা রান্নার পদ্ধতিটাই ঠিক এমন। এভাবে করে রান্না করে ফেলতে পারবেন চিকেন কালা ভুনা। অসম্ভব মজার এই কালা ভুনা। কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে বিদায়, আল্লাহ হাফিজ।